মাত্র 6 লক্ষ টাকায় আপনি জমি শেয়ার কিনবেন ঢাকার মতো একটা জায়গায়, সিলিকন সিটিতে। ফ্ল্যাট রেডি হয়ে যাবে মাত্র 35 লক্ষ টাকার মধ্যে, মানে 6 লক্ষ সাথে আর কিছু টাকা যোগ দিবেন, 35 লক্ষ টাকা আপনি ফ্ল্যাটের মালিক। যেই ফ্ল্যাটের মূল্য আছে বর্তমানে প্রায় 60 থেকে 65 লক্ষ টাকা। যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটায় কিন্তু একটা বিল্ডিং নির্মাণ হবে। পেছনে দেখতে পাচ্ছেন, যদি একটু আমরা জুম করে দেখাই, দেখেন এখানে কিন্তু ঢাকা উদ্যান এবং চন্দ্রিমা মডেল টাউন। চন্দ্রিমা মডেল টাউনের পরে যে নদীটা আছে তুরাগ নদী, সেই তুরাগ নদীর ঠিক এপারে সিলিকন সিটি। আমরা এই মুহূর্তে আছি সিলিকন সিটিতে এবং 30 ফিট একটা রাস্তার সাথে একটা জমি, যে জমিতে বিল্ডিং নির্মাণ হবে মাত্র 6 লক্ষ টাকা শেয়ার মূল্য প্রাইজে। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। এটার যে কতটা রাইজিং একটা এরিয়া, এখন কিন্তু 6 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য, পরবর্তীতে এটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে। আপনি এখানে যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে ইনভেস্ট করলে আপনার সবচেয়ে লাভবান হবেন। ওকে, তো দর্শক অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কতটা লাভজনক একটা প্রজেক্ট। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে দর্শক, আমরা কথা বলবো এই প্রজেক্টটা নিয়ে। ঠিক প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে। ভাই যেটা বলছিলেন যে কত কাঠা জমি আপনার এখানে? এখানে 10 কাঠা প্লাস 10.5 কাঠার মতন। আচ্ছা, 10.5 কাঠার মতন জায়গা। আচ্ছা, তো গেস ভাই 10.5 কাঠা জায়গার উপরে আপনারা বিল্ডিং করছেন কতটুকু? তাহলে আমরা বিল্ডিং করবো 12 তলা। 12 তলা বিল্ডিং করবেন। ওকে, আচ্ছা, তো আমরা বিস্তারিত আলাপ করব। এমনি আমাদের ভিডিওতে গিয়াস ভাই তো আছেন, সাথে আছেন কুতুব ভাই, এবং অন্যদের সাথেও আমরা একটু কথা বলবো, পরিচয় পর্ব একটু যদি আমাদেরকে একটু পরিচয় করে দেন আমাদের দর্শকদের সাথে। এলো মনিরুজ্জামান মনির। আচ্ছা, এলো আমাদের প্রজেক্টের ম্যানেজার, মানে আমাদের কোম্পানির। আচ্ছা আচ্ছা। এলো আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার। ওকে, ইমরান সাহেব। আচ্ছা আচ্ছা। আমার পার্টনার ব্যবসায়ী ভাই নূর কুতুবুল আলম। আচ্ছা আচ্ছা। ওকে, আর গিয়াস ভাই তো সবাই চিনে। গিয়াস ভাই তো ভাইরাল ভাই। ওকে, তো এখন আমরা এই প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলাপ করব। আমাদের দর্শক যারা আছেন আমি বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। এই প্রজেক্টে কিভাবে আসতে হয় সেটাও আমরা বলে দেবো এই ভিডিওতে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন যারা দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন। ওকে, তো রাস্তাঘাটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে সুয়ারেজের লাইন, এই হাউজিং এর সুয়ারেজের লাইনগুলো চলতেছে। এখানে দোকানপাট আছে, বিল্ডিং আছে। এখানে এটা হচ্ছে সিটি সিলিকন সিটির অফিস। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, দেখেন এটা হচ্ছে সুয়ারেজের লাইন এবং লাইনের কাজ কিন্তু হচ্ছে এখানে। সব দেখতে পাচ্ছেন যে পিলারগুলো এখানে আছে রাখা রাস্তার পাশে। আর এটা হচ্ছে এভিনিউ রোড, 40 ফিট এভিনিউ রোড। এটা হচ্ছে তাদের অফিস। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিকন সিটির 40 ফিট এভিনিউ রোড। যেই রোডটা কিন্তু চলে গেছে একদম সিলিকন সিটির অনেক ভিতরে। আমরা যাব প্রজেক্টে এবং প্রজেক্টে নিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, তো সিলিকন সিটির ঠিক একটা মোড়ে আমরা দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এটা চৌরাস্তা। ঠিক এখানে কিন্তু একটা বিল্ডিং এর কাজ অলরেডি চলতেছে। আমরা এখান থেকে ঠিক বামে ঢুকবো, এই রোডে আমরা যাব, গিয়ে আমরা প্রজেক্টের দিকে আগাচ্ছি। তো গিয়াস ভাই, মোটামুটি তো আমরা আপনার এই সিলিকন সিটির এই প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলতেছি। প্রজেক্টটার আসলে মোটামুটি ডেভেলপ হচ্ছে, তো তাই না? বেশ খানিকটা ডেভেলপ হচ্ছে। এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা। জি, এই বিল্ডিংটা এই যে 5 তলা অলরেডি হয়ে গেছে। 5 তলা অলরেডি হয়ে গেছে। এটা হলো আমাদের এই হাউজিং এর এমডি সাহেবের বাসা। আচ্ছা আচ্ছা। ওখানে বিশাল একটা বিল্ডিং হবে, আর ওইটা মুখেরটা করছে। প্লাস এই পাশে চলতেছে কাশবন, ওই প্রবাসীরা করতেছে। এরা ওই যে এই যে এখানে আমরা যেটা প্রথমে দেখালাম, প্রথমে দেখাইছেন, এদিকে ঘুরালে দেখবেন এই যে রিসোর্ট এন্ড পার্ক একটা হয়েছে 3 তলা, শিশু পার্ক এবং রিসোর্ট। আচ্ছা, শিশু পার্ক এবং রিসোর্ট এটা এগুলি এরকম বহু কাজ চলে ভিতরে, কারণ আসলে অনেক বড় হাউজিং তো এক জায়গায় সব দেখানো যাবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় পাইলিং চলতেছে, সয়েল টেস্ট করতেছে এবং স্কুল কলেজের কাজ ওটা ধরছে। আমরা এবার আসার সময় এক ভাই রড নিয়ে আসতে, ভাই যাবেন কোথায়? যাবো ওভারে কি কাজ ধরছে? আমি স্কুলের কাজ ধরছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাইভেট স্কুল করতেছে। তো এখানে আমাদের হাউজিংটা আসলে অনেক বড়, এখান থেকে পুরোটা দেখার সম্ভব। আমি এখানে দাঁড়াইছি, তার আমার নিকটবর্তী কি আছে এই জিনিসটা আমি বললাম। আমার পাশেই দাঁড়ালে দেখবেন 3-4টা বিল্ডিং অলরেডি দৃশ্যমান। আচ্ছা, যেগুলি কাজ চলে এবং চলমান। তো গিয়াস ভাই, এখন আপনি আমাদেরকে বলবেন যে আপনার এই যে সিলিকন সিটিতে কিভাবে আসবে। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রলারে করে আসা লাগে এপারে। যে এখন যদি আমি মনে করেন বর্তমানের প্রেক্ষাপটে ট্রলার হলো এটা এই মোহাম্মদপুর থেকে আসলে ট্রলার, ঢাকা উদ্যানে মানে এপারের ওপার ডিস্টেন্স 5 মিনিটের সর্বোচ্চ ট্রলারে। আমি তো নদীটা অনেকেই যারা চেনে যে গাবতলী নদী তো নামে নদী, আসলে তো মরা নদী। তো এটা এখন ট্রলার লাগে তুরাগ নদী, 5 মিনিট সর্বোচ্চ লাগে ট্রলারে এপার পার হয়ে আসতে। আর আমাদের বিকল্প রাস্তা আছে, সেটা হলো আমিন বাজার হয়ে গাড়ি নিয়ে আসতে পারবে। কোনো ভাই যদি আসতে আমিন বাজার হয়ে এখানে আসতে হবে, গাড়ি নিয়ে আসতে পারবে, বড় রাস্তা আছে। আচ্ছা আচ্ছা। সেটা একটা অলরেডি কার্পেটিং চলতেই আছে, কাজ চলমান ওদিক থেকে ঢুকলে। আরেকটা যেটা সেটা সবাই অবগত আছে, সেটা হলো আমাদের এখানে কিন্তু ব্রিজ পাস করা। ব্রিজ পাস করা, সেটা গত জুনই পাস হয়েছে। কারণ দেশের প্রেক্ষাপট অনেকেই জানেন,
বা আমরা বাংলাদেশ যারা থাকি সবাই জানি দেশের প্রেক্ষাপট নিয়ে, প্লাস হলো এখানে একটা বড় ফান্ডের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, হয়তো এই জন্য আমাদের ব্রিজটা এখন একটু লেট হবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্রিজ পাস করা আর ব্রিজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, কারণ এখানে ওই ব্রিজটা ওই সাবেক ওই সেনাপ্রধান আদিল সাহেব থাকার অবস্থায় হয়েছে, এবং আমরা তখন ভিজিটও ছিলাম, 2-3 বার সার্ভে টার্ভে করে এরা আসছে পুরো টিম সহ, আইসারা কোন জায়গায় ব্রিজ দেওয়া যায় সব কিছু কাগজ কলম করে তারা এটা উত্থাপন করে এটা পাস করে নিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হয়তো বা সময়ের ব্যাপার ব্রিজ। আর এখন হলো বিকল্প দুইভাবে গাড়ি নিয়ে আসতে হবে, আমিনবাড়ি দিয়ে ঘুরে আসতে হবে, গাবতলী থেকে 10-12 মিনিট লাগে ভিতর দিয়ে আসলে। আর এখন তো এই ঢাকা উদ্যান গাড়ি রেখে এবারে টলার আসা যায়, মোহাম্মদপুর থেকে ঢাকা উদ্যান হয়ে খুব সহজে আসতে পারে, খুব সহজে আসা যায়। এটা হলো যাতায়াতের ব্যবস্থা মোটামুটি। এখন মেইনলি বিষয়টা হচ্ছে যে কোনো এরিয়া তো আসলে ধরেন ডেভেলপ হয় ডে বাই ডে, তাই না? যেমন সিলিকন সিটি এক সময় কিন্তু এলাকায় কোনো মানুষই আসতো না, পানি ছিল। আমরা আজ থেকে 10 বছর আগে তো মানুষ মানে ভয়তে নামলে কিনা ডুবে দেবে, মানে এর অনেক পানি ছিল, নিচু জমি তো বর্ষা সিজনে তখন নদী পানি ভরপুর থাকে, তখন তো এলাকায় কেউ মানুষ জমি কিন্তু না যে এখানে পানির বিতান, বা অনেকে মনে করতে নদী যারা জানে না, সব নদী আর নিচু জমি সব সমান দেখা যেত। তো তখনকার প্রেক্ষাপটে এখন তো গুলশান হয়ে গেছে। ঠিক, যদি 10 বছর আগে প্রেক্ষাপট হিসেব করি এখন তো গুলশান, যেখানে আমি রিচুরান পার্ক, যেখানে স্টেডিয়াম একটা আমাদের অলরেডি 700% উপরে, এই সিলিকন সিটি 700% ভরাট করে তারা বাউন্ডারি করে ঘাস লাগাই দিছে। আমি মসজিদের পাশে দেখতে পারবেন ওই সাইডে গেলে। আমি বললাম আগেই শুরুতে বলছিলাম যাবে এত বড় হাউজিং, আসলে এটা আমাকে সবকিছু দেখানো সম্ভব না, হয়তো মুখে কিছু ধারণা দিতে পারবো। ঠিক ঠিক, কারণ যাইতে হলে আমাদের অনেক সময় এর ভিতরে ইনভেস্ট সব ঘুরে ঘুরে দেখাইতে হলে, যদি কেউ সরাসরি এসে দেখতে চায় আলহামদুলিল্লাহ এখন দেখবে কেন্দ্রীয় মসজিদ পাশে মাঠ করতে, বিশাল মাঠ, 700% উপরে তারা স্টেডিয়াম করবে। এখন এই জন্য থাইবে গেছে সরকার চেঞ্জ হওয়ার কারণে, ওটা চলমান থাকতো কাজটা। এবং হাউজিং এ ঢুকে দেখবে তার সুয়ারের লাইনের কাজ চলতেছে, সুয়ারের লাইনের কাজ চলতেছে। কেন গুলশান বললাম, সুয়ারের লাইনে দেখবেন যে বিশাল তারা ভবিষ্যৎ চিন্তা ভাবনা, যে টেম্পোরারি না, একটা সুয়ারের লাইনে পাইপ দিয়ে মানুষ হাইটে দিতে পারে, এত এইভাবে এত উচ্চ করে, মানে ভবিষ্যৎ। আজ থেকে 50 বছর পরে এখানে বাসা বাড়ি হলে কি পাইপের দরকার, তারা ওইভাবে স্থায়ীভাবে তারা সুয়ারের লাইনে পাইপ করতেছে। কোনো ভাই আসলে দেখতে পারবে সচক্ষে। প্লাস হলে এখানে দেখবেন আমাদের এই হাউজিংটা এই মাদ্রাসা কোথায়, স্কুল কোথায়, মার্কেট কোথায়, সব জায়গা আছে এখানে কিন্তু বস্তি উপাদান করছে। আমরা এই হাউজিং এর এমডি হলো সরর ভাই, যিনি হলো চন্ডিমা মডেল টাউনের এমডি। দেখেন আমাদের আশেপাশে যে হাউজিং গুলি ছিল, নবীনগর কন, ঢাকা উদ্যান কন, একতা কন, তার চেয়ে পরে হাউজিং চন্ডিমা ছিল। সেই হাউজিংয়ে তার ওই বুদ্ধিমাত্রা, তার পরিকল্পনার কারণে সবচেয়ে দাম বেশি ওই হাউজিংয়ে, এবং কোয়ালিটি সম্পূর্ণ লোক চন্ডিমায়। এক্স্যাক্টলি, কারণ এক কথায় নবীনগর দেখবেন এখনো 50-60 লাখ টাকা জমি, চন্ডিমায় জমি 1 কোটি টাকা। তার কারণ কি, তার পরিকল্পনাটা সে যুগের সাথে, যে এখানে বস্তি, এখানে ওইরকম গ্যাদারিং বা ওইরকম পরিবেশ করা যাবে না। ভদ্রলোক আসা বলতে উনিও কিন্তু এখানে অনেক জায়গায় সাইনবোর্ড দিচ্ছে যে কোনো জায়গায় কোনো দোকানপাট কেউ বিক্রি করবেন না, দোকানপাট কিন্তু অ্যালাউ হবে না। মানে কি নির্দিষ্ট জায়গা হবে, আমি সব জায়গায় যদি দোকানপাট দিয়ে করে ফেলান তখন হিজিবিজি আবাসিক এলাকার মধ্যে হয় না, কিন্তু তখন আর বসবাস অনুপযোগী হয়ে যায়। পুরো ঢাকা উদ্যোগ সব জায়গায় মার্কেট, সব বাড়ির নিচেই দোকান। তো নিরিবিলি পরিবেশ চাইতে হলে সেটা ওনার কিন্তু অভিজ্ঞতা থেকেই উনি এটা চন্ডিমা থেকে বাস্তবায়ন করছে। এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে যে কোনো জায়গায় কোনো দোকানপাট এলাও না, যে কোনো কেউ দোকান বিক্রি করে না। আবাসিক বিল্ডিং মানে আবাসিক, সে আমাদের উদ্দেশ্য করে এই সাইনবোর্ডটা দেওয়া, আমরা যারা বিজনেস করি যে ভাই যে কোনো জায়গায় আমরা মার্কেট করে দোকান বিক্রি করেন না, এটা কিন্তু এলাও হবে না। এটা নির্দিষ্ট জায়গায় মার্কেট হবে, নির্দিষ্ট জায়গায় কলেজ আছে, নির্দিষ্ট জায়গায় মিনা বাজার হবে, নির্দিষ্ট জায়গায় এই মাদ্রাসা হবে, এবং এই হাউজিং এর 13টা মসজিদ, 13টা মসজিদ, এবং একটা তো দৃশ্যমান সে বড় মসজিদ, সেখানে জুমা টুমা সবই হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো বড় মাপের মসজিদ এখানে আমাদের। ওকে ওকে ওকে, খুবই চমৎকার। তো গিয়াস ভাই, এখন আমরা মোটামুটি হাউজিং সম্পর্কে জানলাম, আপনি অনেক কিছু বললেন, খুবই সহজ। এবং যারা আসলে এখানে বিল্ডিং, ধরেন আপনারা যেহেতু বিল্ডিং করবেন, শেয়ার বিক্রি করছেন, তো এখানে আপনি যেটা বললেন যে 8.5 কাঠা ল্যান্ড নাকি? না, আমার জমি হলো 10.5 কাঠার মতন। সেখানে আমরা রাস্তা কাটার পরে আমার ভিতরে নিট আছে 8 কাঠা। আচ্ছা আচ্ছা, নিট আছে 8, রাস্তা যাওয়ার পর 8 কাঠা। ওকে, হাউজিং আমাকে বুঝাই দিছে। আচ্ছা, এই 8 কাঠার উপরে আমি 4 ইউনিট বাড়ি করব। 4 ইউনিট হবে, কত স্কয়ার ফিট হবে ফ্ল্যাট? 1440 স্কয়ার ফিট কমন স্পেস সহ। 1440 হবে কমন সহ। জি জি। আচ্ছা, আর কততলা বিল্ডিং করছেন তাহলে? 12 তলা। 11টা ফ্লোর হবে, নিচে গ্যারেজ হবে। নিচে গ্যারেজ হবে, তার পার্কিং এরিয়া আছে নিচে। আর টপ ফ্লোরে তো আপনারা মোটামুটি? টপ ফ্লোর তো অবশ্যই, যেহেতু আমাদের বড় জমি, এটা টপ ফ্লোরে আমাদের যুগের সাথে মিলে যেভাবে সাজাইলে ভালো ওইভাবেই করব। নরমালি তো আমাদের যদি দেখি আমার পাশে কোনো মসজিদ পড়ে নাই, তাহলে অবশ্যই একটা মসজিদে নামাজের ঘর করব। আচ্ছা, ছোট একটা মসজিদ করব। সরি, এখানে মসজিদ কাছে আছে, ওই ম্যাপে আছে, আমার খেয়াল নাই। এই মসজিদ কাছে আছে, এখানে হয়তো মসজিদ চিন্তা ভাবনা করা লাগবে না। এখানে একটা হল রুম করা যায়, কমিউনিটি সেন্টার, যেখানে সবাই মিলে একটা অনুষ্ঠান করা যায়, একটা অফিস রুম করা যাবে। আর কিছু জিনিস আমরা বাকি রাখি কেন, যে আসলে ব্যাপারটা সবাই তো মালিক। এখন হয়তো আমি দাবি করি, আমি এখন দাবি করি ভাই এটা মালিক আমি কেন দাবি করি, আমি বানার সূত্রে মালিক। এখন যখন রেস্ট্রি দেবো সব ভাই মালিক, তখন আমরা চাই যে ভবিষ্যতে ওইটা অনেক কিছু বাকি রেখে আমরা বললে তো অনেক কিছু বলা যায় ভাই, বাস্তবে যদি না হয়
সেটা তো মুখ দিয়ে বলা যত সহজ, করা কিন্তু তত সহজ না। এক্স্যাক্টলি। এই জন্য আমরা চাচ্ছি কিছু জিনিস আমরা বাকি রেখে সবার পরামর্শ নিয়ে তারাও খুশি হবে যে না ভাই আমাদের, আর আমি যদি আমার ডিজাইন ফিজাইন করে চাপাই দিই ভাই এটা করবো, তো ব্যাপারটা কি একঘেয়েমি হয়ে গেল, অথবা কিভাবে একটা ক্ষমতার অধিপত্য বিস্তার করা হলো, ঠিক ঠিক, যে ব্যাপারটা সে তার মতন করে এটা কেন করলো, পিছের সামনে বেটা বলে পিছনে বলে ভাই। এই জন্য আমরা চাচ্ছি যে একটা মিটিংয়ে বসে বলে ভাই সবার মতামত নিলে একটা জিনিস কি ভালো জিনিস বেরোয় আসবে। এক্স্যাক্টলি, যে যে ভাই এটা কি করলে আমাদের উপরটা আমরা সাজাইতে পারবো বা সবার পছন্দনীয় হবে, তো ওইটা আমরা কিছু কাজ বাকি রেখে দিই সবার মতামত সবার মতামতের জন্য। কারণ আপনারা জমি বিক্রির একটা তো নির্দিষ্ট সময় আছে আপনাদের, শেয়ার ভিত্তিক শেয়ার, যেহেতু কতদিনের মধ্যে আপনারা এটা সোল্ড আউট করবেন? এটা সোল্ড আউট আমাদের সর্বোচ্চ 3 মাস। 3 মাস, জি। আচ্ছা, 3 মাস হচ্ছে আপনাদের টার্গেট। এরপরে কাজ ধরবেন কবে থেকে? এটা কাজ ধরবো ভাই, এটার এখানেও আমার একটা কথা আছে, কাজ ধরবো। দেখেন আমি যদি দেখছেন যে এটা কাজ চলে 12 তলা বিল্ডিং এর, এই একটা কাজ চলে 5 তলা হয়ে গেছে, এবং অনেক কাজই চলে। আমি ইচ্ছা করলে কালকেও ধরতে পারবো, যে এই দেন কারেন্টের লাইন আছে, আমি একটু দেখেন এই যে কারেন্টের লাইন, এই যে বিদ্যুতের লাইন আছে, এই যে বিদ্যুতের লাইন আছে। আসলে যেহেতু বিদ্যুতের লাইন আমার পাশে আছে, আরো একটা জিনিস আমাকে দেখাই, হ্যাঁ এই হাউজিং এ কিন্তু আনসার আছে, আনসারও আছে। এই হাউজিং এমডি সাহেব বলে যে আপনারা শুধুই করেন, আমরা বাড়ি করেন, দায়িত্ব আমাদের, এখানে আমাদের মাল নিরাপদ, আমাদের কোনো হইলে আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেই হাউজিং সে সেবা দিচ্ছে, বিনিময়ে সে টাকা নেবে, তারপর সেই দায়িত্বটা নিয়ে সে কথা বলে এবং কাজ করে, যে ভাই এখানে বাড়ি করেন, কোনো সমস্যা তো আমার লোকজন আছে, তাই তো আমার একটু করে রোড হারাবে না, রোড আমি দেবো, আমার আনসার আছে, আমার আমার সিকিউরিটি গার্ড আছে, আমার পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা কর্মী আছে, তাহলে নিরাপদ আর। হ্যাঁ, এখানে আমি বাড়ি করলে কালকেও করতে পারবো। এখন বিষয় প্রশ্ন কোনটা, ওই ছাদের একটা প্রশ্ন করছেন না যে ভাইটা কবে, এইটাও আমি বলি না। কেন বলি না? কারণ আমরা নেওয়ার পরে সব ভাইয়ের সাথে পরিচয় পর্ব হয়, সবার সাথে একটা মত বিনিময় হবে, তারপরে বলো ভাই টাকা তো যে কটা ফ্ল্যাট ওই কদের মালিক, হয়তো কেউ 4টে নেয়, কেউ 2টা নেয়, তো আমরা শেয়ার হলো 44টা, আমি 44 জন মালিক মনে করি, কারণ যে ডাবল হিসেবে তার তো ডাবলের ক্ষমতা আছে ওখানে, তার কথা বলার। তাহলে আমরা 44 জন মালিক যখন হিসেব করবো, তাহলে এই জিনিসটাও এদের কাছে সিদ্ধান্ত নেবো, ভাই বাড়ি কবে ধরবেন। তাহলে এরাই বলবে ভাই এখন তো বাড়ি ধরতেই পারি আমরা, ধরেন রাস্তাঘাট ভালো আছে, রাস্তা 30 ফিট রাস্তা কিন্তু ভাই, যেটাতে আমরা দাঁড়া রয়েছি এটা তো কাজ চলমান বিধে এটা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু 30 ফিট, 29 ফিটও না, হাউজিং 30 ফিট নিচে কোনো রাস্তাই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে হাউজিং 30 ফিট রাস্তা, কারেন্ট আছে, আনসার আছে, বাড়ি করার পরিবেশ আছে। আর আমি যদি বলি ভাই 1 বছরের মধ্যে ধরবো, 5 বছর ধরলাম না সবাই মিললা, তাহলে কথাটা ভাই কিরকম হয়ে গেল না? তাই তো, এটা আসলে আমার কাছে আমি শুধু বেতার জন্য সবকিছু বলতে রাজি না। সেটাই সেটাই সেটাই, কারণ এই জায়গা জমি এটা কিন্তু একসময় আমি থাকবো না, এই জায়গা জমি সম্পদ থাকবে, থেকে যাবে। তো এইগুলি মানুষকে বিভ্রান্ত করা বা মানুষকে আশা দেখানো, মানে অনেক কিছু বাস্তব হবে কি হবে না 1 বছরের মাথায় বলবো, যদি 1 বছর না হয় তাহলে কথাটা আসলে আমার সাথে আমার নিজের কাছে নিজে আমি ক্লিয়ার হতে পারছি। আমরা বুঝতে পেরেছি। এখন শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন তাহলে? এখানে শেয়ার মূল্য রাখছি ভাই হলো 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা শেয়ার মূল্য? জি, 6 লক্ষ টাকা শেয়ার মূল্য। তো এখানে একটা কথা আছে যে আমার এখানে আর একটু ফাঁকে বলি, এই প্রজেক্টটা কিন্তু আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাও সামনেরটা, এটা হ্যান্ডওভার অনেক আগেই, হ্যান্ডওভার বলতে শেয়ার হ্যান্ডওভার, প্রজেক্ট রেজিস্ট্রি হয়েছে, সবার নামে সাইনবোর্ড আছে, কোরা শুধু মানে শেয়ারও বিক্রি হয়ে গেছে না, ওটা দলিল হয়েছে অনেক আগে। আচ্ছা, শুধু এইটাই না, আমি হলে আরো একটু হবেন, এই হাউজিং এ আমি আমাদের কমপক্ষে 20টা প্লট দেখাইতাম। ওরে বাবা, সব রেজিস্ট্রি করা, সব রেজিস্ট্রি। এই যে পিছনে এখানে 3টা পাশাপাশি পার্কের লগে, এই যে এখানে, হ্যাঁ এই পার্কের লগে, আচ্ছা বালু টালু ফালানো, হ্যাঁ ওখানে 3টা না বুঝতে দিছি, একটা 14 কাটা, 2টা 10 কাটা করে 2টা। আচ্ছা আচ্ছা, এবং এরকম প্রত্যেকটা রোডে ঢুকলে আলহামদুলিল্লাহ 2-4টা আমাদের বাইরে হবে যে ভাই এই রোডে একটা আমার। তাহলে সব মিলাইয়া আমাদের 20টার উপরে হ্যান্ডওভার প্রজেক্ট। ওকে ওকে, এই হাউজিং এ। আচ্ছা আচ্ছা, তো এই জন্য আমি বলি যেহেতু আমার প্রত্যেকটা প্রজেক্টেই ডাক্তার কন, ইঞ্জিনিয়ার কন, বিদেশি ভাই কন, তো বিদেশি ভাইরা আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে। আমি মোহাম্মদপুর যে প্রজেক্টগুলি করি আমি জানেন, সেখানে আমার বিদেশি ভাইরা আছে, বিভিন্ন ইউরোপ থেকে করে, বিভিন্ন মিডল ইস্ট থেকে এরা ফোন দেয়, বাইরে এসে আমার সাথে পার্টনারশিপ হয়ে গেছে অলরেডি। এগুলো তারা আমার কাছে শেয়ার নিচে, কাজ চলে, চলমান আছে, প্লাস এখানেও নেওয়া আছে। তো এই সূত্রে আমি বলি যদি কোনো ভাই ফলন নেয়, বিদেশি কোনো ভাই বিনিয়োগ করতে চায় যে আমি ভাই বিনিয়োগ করি, আমার তো গুলশানের বাড়ি আছে, অনেক ভাইরাই আছে যে ব্যাংকে টাকা রাখলে কিছু পায় না, বা এই আসলে এই টাকা দিয়ে বা সামান্য টাকা দিয়ে ঢাকা শহরে জমি হবে না, সেই তুলনামূলক একটা ফ্লোর দাম কত 24 লাখ, সেটাই 4 ইউনিট। তো 4 ইউনিট 24 লাখ টাকা হলে সে কিন্তু অল্প টাকা এটা বিনিয়োগ করতে পারলো। আচ্ছা আচ্ছা, সেই বিনিয়োগটা করলে সে, আমি যদি কেউ ফ্লোর না, সেই ক্ষেত্রে আমি তার জন্য 1 লক্ষ টাকার ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, যদি 4টে কেউ একত্রে নেয়, 4টে মানে একটা ফ্লোর, হ্যাঁ হ্যাঁ একটা ফ্লোর মনে করেন 14-56-57 স্কোয়ার ফুটের একটা ফ্লোর। ঠিক, যদি এটা কোনো ভাই একক নেয়, এককভাবে কোনো বিদেশি ভাই নেয় বা কোনো দেশি ভাই নেয়, 4টে নিলে আমি তার 1 লক্ষ টাকা ডিসকাউন্ট। মানে জমির শেয়ারের উপরে, মানে 4টের উপরে 1 লক্ষ টাকা, 24 23 লক্ষ টাকা, 23 লক্ষ টাকা রাখবে, 23 লক্ষ টাকা নেবো 4টা। আর এর ভিতরে আমি আরেকটা বলি, আরো কিছু দাম আমি কমাইতে পারতাম, এর ভিতরে আমার দলিল আছে, নামজারি আছে, এই টাকা আমি করে দেবো। ও, এই টাকার মধ্যেই? হ্যাঁ, আমি কিন্তু ইচ্ছা করলে ওদিক দিয়ে কমাই, এদিক দিয়ে নিতে পারতাম, হ্যাঁ হ্যাঁ, যেটা অনেকেই করে। আমি আসলে এটা আবার আলাদাটা ঝামেলা, তার থেকে একাতে ঢুকেই আমরা
আচ্ছা এক জায়গায় আনছি ওকে, যে ওই 20-30 না কমাইয়া ওটা তো আরেকটা ঝামেলা, এবার এদের করা আবার হয়তো ডাকা এরকম ঝামেলা মনে করে, ভাই একবারে বলেন তো আচ্ছা আচ্ছা ওই সব ধরে নেন। তাহলে আমরা এই জন্যই এটা একবারে আমার 6 লক্ষ টাকার ভিতরেই আমরা নামজারি দলিল সব করে দেবো, সব কমপ্লিট। আমরা একটা ফাইল দেবো। এবার কনস্ট্রাকশনের খরচটা কেমন আসবে? কনস্ট্রাকশনের খরচা আসলে প্রেক্ষাপটের উপর নির্ভর করবে, কারণ আমি জানেন রডের বাজার আপ ডাউন হয়, ইট বালু পাথর সবকিছু আপ ডাউন হয়, কমে বাড়ে। তবে এখন একটা আনুমানিক ধারণা দিতে পারি, সেটা হয়তো নাও থাকতে পারে, কমতেও পারে বাড়তেও পারে। 25-26 লক্ষ টাকা বা 27 লক্ষ টাকা বর্তমান বাজার, আর যদি কমে তো সেই ক্ষেত্রে কম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 27 লক্ষ টাকা মানে 2400 পার স্কয়ার ফিট আমরা হিসাব করলে এরকমই আসবে। 24-2300 টাকা পার সব স্কয়ার মিলে আপনার ফ্ল্যাটের তাহলে কত? সব মিলিয়ে মনে করেন 32 এর মধ্যে মাইনাস প্লাস রেডি হয়ে যাবে। হ্যাঁ রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। 1440। হ্যাঁ 1400। আর তখনকার প্রেক্ষাপটে যদি হিসাব করে কেউ, এই আমার ওভার তো এই বিল্ডিং গুলি মনে হয় দেখা যাচ্ছে, এটা দেখছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। এই কিন্তু মোহাম্মদপুর, হ্যাঁ মোহাম্মদপুর, এটা এমন একটা জায়গা যে আমি থুতু ফালাইলে ওভার মোহাম্মদপুর, এভাবে ফালাই ওভার, মানে এরকম এসের একটা কথার মধ্যে এরকম আমরা বলেন অনেক কিছু, ভাই থুতু ফালাইলে তো আমার ওই জায়গায় যাচ্ছি। তাই দেখেন এই যে বিল্ডিং গুলি, এখানে জমির কাঠা 1 কোটি টাকা জমির কাঠা। ঠিক ঠিক, এখানে ঠিক ওপারে এই যে যেখানে বিল্ডিং গুলো আছে, এই যে বিল্ডিং গুলো, ওখানে এই যে বিল্ডিং গুলো, ওখানে আমার ভাই কমপক্ষে আমাদের 20টা পদের হ্যান্ডওভার আছে ওখানে। আচ্ছা আচ্ছা, ওখানে অনেকগুলো রানিং কোদের কাজ চলে আমার, চলমান। সেটা কোনো ভাই দেখলে যদি ওভারও মোহাম্মদপুর নিতে চায়, কোনো ভাই আমার যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখেন এখানে যদি এই আজকের প্রেক্ষাপটে 6 লাখ টাকা, এটা যদি আমার 5 বছর পরের প্রেক্ষাপটে হিসাব করেন তাই তো অনেক, সে কি হবে সেটা আমি নিজে বলতে। ওভার একটা ফ্ল্যাট এখন রেডি করলে 60 থেকে 65 লক্ষ টাকা মিনিমাম, এই মাপের ফ্ল্যাট বর্তমানে। 5 বছর পর কি হবে? আরো বাড়বে, অবশ্যই বাড়বে, 1 কোটি প্রায় হয়ে যাবে। 1 কোটি প্রায় 80 লাখ তো ধরতে পারে নরমালি। তাহলে তখন 5 বছর পর একটা ফ্ল্যাটের ভ্যালু এরকম হবে। আমি করতে কিন্তু মাত্র 30 থেকে 32 বা 35 ধরেন, সর্বোচ্চটাই ধরি। এটা তো আমি 1 কোটি বলতে পারি। এখন যেমন ও পাশে 60-65, 5 বছর পরে এখানে তো অ্যাট লিস্ট ধরেন 70 হবে। হ্যাঁ তা তো হবে, কারণ 5 বছর পর তো ওখানে জমি নেই, এখনই জমি নাই। আমি চন্ডিমায় আমি কালকে একটা জমি কথা হচ্ছে 1 কোটি 5 করিয়া, জমি নাই। এবং দেখেন এই জমিগুলি আমি 95% বাড়ি হয়ে গেছে। আমি ইচ্ছে করলে তো 2 দিন পর জমি পাবেন না। মানুষ কেন দিনের দিন পোষা হচ্ছে, ঢাকা শহরটা বড় হচ্ছে কেন? কারণ মূল ঢাকা জমি আছে ভাই, আপনি ধানমন্ডিতে জমি পাবেন না, গুলশানে জমি পাবেন না, জমি তো নাই, জমি নাই। আসাদপুরে জমি ফ্ল্যাট আছে, তাও সব সেল হয়ে গেছে। তাহলে হয়তো কেউ বেচতে পারে। আজকে কেন ঢাকা উদ্যানে 1 কোটি টাকা জমির কাটা হলো? কারণ মানুষ জমি পাচ্ছে না। আর হলো একটা হাউজিং, তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে একটা হাউজিং করছে, এদের ভবিষ্যৎ মাস্টার প্ল্যান করে হাউজিং করছে। আমি ওভার যাবেন, ওভার গেলে আমাদের 2টা ইউনিভার্সিটি, 2 পাশে কলেজ আছে অগণিত। হ্যাঁ অগণিত কলেজ বলতে দেখেন আমার ওই ঢাকা উদ্যানের ভিতরে সরকারি কলেজ, এবং ঢাকা উদ্যানের ভিতরে প্রাইভেট আছে আলহেরা কলেজ, ঢাকা উদ্যানের ভিতরে আছে হলিবান স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এবং মোহাম্মদপুর ব্র্যান্ড সবকটা স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল কন বা সেন্ট জুইস কন, প্রিপারেটর কন, এগুলি সব প্রাইভেট স্কুলগুলি, ধানমন্ডি বয়েজ কন, মোহাম্মদপুর বয়েজ কন, সব আসাদপুরের মধ্যে। হ্যাঁ তারপর দেখেন যদি আমি স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেন, এখান থেকে আমি ট্রলার পার হলে গেলেই আমার 5-10 মিনিটের মধ্যে, আমি 15 মিনিটের মধ্যে আমি মেডিকেল যাওয়া পৌঁছা সম্ভব। ঠিক, আমি শ্যামলী ব্রান্ডে যাবেন, দেখবেন সব মেডিকেলের কারখানা। ঠিক ঠিক ঠিক, কারখানা এই জন্যই বলি, এক সারিতে কমপক্ষে 15-20টা কারখানা মেডিকেল। তাও বাংলাদেশের ভিতরে দ্বিতীয় আর নেই, ওইটাই বাংলাদেশের ভিতরে। হৃদরোগ, সরদি, মানসিক, চক্ষু, পঙ্গু, মানে শিশু, যক্ষা, প্রাইভেট হাসপাতাল, হ্যাঁ প্রাইভেট হাসপাতাল অভাবই নেই, নামি দামি ব্রান্ড। ঠিক, নামি দামি ব্রান্ড পপুলার থেকে শুরু করে। তাহলে এখানে এক কথায় যে নাগরিক সুবিধা, মানে মানুষের নাগরিক মৌলিক সব কিছু আছে। আমি এখন যদি মনে করেন প্রেক্ষাপটে বাড়ি করে, ভাই এখানে তো কিছুই নেই, এখানে থাকা সম্ভব কেন? সম্ভব বলি, একেবারে খেওয়া পারে ওপারে গেলে এমন কিছু নাই যে ব্যাংক থেকে শুরু করে ব্যাংক, বিমা, বাজার ঘাট, নদীর ওই পারে পুরো ভরপুর। তাহলে এখানে কিন্তু আমি কোনো বিপদের সংখ্যা নাই যে ভাই এখানে তো বাধা কাটে 2-10 মাইলের মধ্যে নাই। এখানে মানুষ কিভাবে বসবাস করবে, কিভাবে করবে, এখনো করা সম্ভব। মানুষ এই চিন্তা ভাবনা থেকে বাড়ি ঘরে কাজ চলে, আগে কিন্তু মানুষ বাড়ি ঘর কাজ ধরতো না, যেখানে ভাই কিছুই নেই, বাড়ি ঘর করে কি হবে, লাভ কি? হ্যাঁ, কারণ মানুষ একটা হিসাব করে নদীর পার হইতে 5 মিনিট। ঠিক, কাছেই তো। হ্যাঁ কাছেই তো। হ্যাঁ, তাহলে এত বড় আমরা এখানে এরকম কাছে, ঢাকার কাছে মানুষ দেখেন কম দামে জমি বলতে আমরা বুঝতাম কই গাজীপুর, সাভার, আশুলিয়া, ওই বলিয়াপুর, ঠিক, হ্যাঁ হেমায়তপুর, ওই সাইডটা মানে কম দাম বলতে ওদিকে যাওয়া লাগতো আগে, কারণ তখন পানি ছিল ভাই। ঠিক ঠিক, আর তখন যদি এরকম ভরা থাকতো তখন তো মানুষ এই জিরানি, আশুলিয়া, গাজীপুর, সাভার, মানে এই বিলটা তো ঢুকতো না, কারণ ঢাকার মুখে দেখেন মুভমেন্ট করতে তার কত কষ্ট। ঠিক ঠিক, আর এখান থেকে আমি মুভমেন্ট করবেন, ওপারে দেওয়ার পরে আমি মোহাম্মদপুরে পৌঁছলে কোথায় যাবেন? ঠিক, একদম ঢাকার প্রাণকেন্দ্র। আরেকটা জিনিস বলি,
আমি ঢাকা উদ্যান যে আমাদের যে বেরি রাস্তাটা ওটা কিন্তু 8 লেনের রাস্তা, 8 লেন, হ্যাঁ 300 ফিট রাস্তা, 4 লেন টেন্ডার হয়ে গেছে অলরেডি, ইসেতে কাজ চলমান। আচ্ছা আচ্ছা, হাজারীবাগের মধ্যে কাজ চলতেছে, রিং রোডগুলি কাজ শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন এখানে মেট্রো লাইন আছে, মেট্রো লাইন আছে, হ্যাঁ ইউটিউবে কেউ সার্চ দিলেই পাবে যে ঢাকা উদ্যান থেকে মেট্রো স্টপেজও আছে ঢাকা উদ্যান। আচ্ছা, তাহলে কেন মানুষ নদী পাড়েও বাড়ি করতেছে এখন? ঠিক ঠিক, যে ব্রিজখানে ভাই বাড়ি করতেছে, এ তো বিকল্প আছে, এখন করলেই তো লাভ, হিসাবে তো লাভ, হিসেবে লাভ। আমি গাড়ি নিয়ে ঘুরে যাইতে পারতেছেন, গাড়ি এলেও তারও সমস্যা নাই, হয়তো 10 মিনিট সময় লাগতেছে। আর যার গাড়ি নাই সেও কিন্তু ইচ্ছা করলে নদী পারে ওপারে সে শহরে চলে গেল, যদি মনে করেন এটা গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নদী পার হলেই তো শহর। সেটাই সেটাই। তাহলে মনে করেন ঢাকা উদ্যান তো কোনো অভাব নাই, মার্কেট বড় বড় মার্কেট, 15-20টা ব্যাংক, শপিং মলটা সবকিছু। সেটাই সেটাই। তাহলে 1 কোটি টাকা জমির কাটা তো এমনি এমনি হয় না, স্কুল কলেজ কারণ সব পরিপূর্ণ, শুধু নদী পার হলে আমরা দেরি। তাহলে মনে করেন এখানে কিন্তু সব সেবাই আমি সম্ভব, বাড়ি করলেও সম্ভব। ওকে, তো এর জন্য তো খুবই খুবই চমৎকার। দর্শক, যারা আজকে আমরা এই যে গিয়াস ভাইয়ের সাথে সব বিস্তারিত আলাপ করলাম, যারা আপনারা চান যে একটা শেয়ার নেবেন, 6 লক্ষ টাকা এখন শেয়ার মূল্য, আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসবেন। কারণ হচ্ছে কি, সামনে কিন্তু দেখেন এখন 6 লক্ষ টাকা, 6 মাস পরে তখন কিন্তু এইটা যদি বলতে যান 6 মাস পরেরটা, তাহলে আমার শুরুর অভিজ্ঞতা বলি। আমি শুরুতে যখন জমি নিয়েছিলাম এই এভিনিউ রোডে, ওই বাড়িটা একটু সামনে আগে, তখন আমি এখানে দাঁড়াইছি, আমি যে ভদ্রলোকের জমি নিয়েছি, আমার দেখা যাবে ওই জায়গায় পানি ট্রলার যাচ্ছে, মানে ট্রলার মানে যে ঢিল মেরে ওইটা বর্ষা সিজনে ট্রলার যাচ্ছে, পানির স্রোত যখন যেটু ভরছে ওটা তো উঁচাই, যেগুলো ভরে না সেগুলো কিন্তু মনে হয় নদী, যে নদীতে সাগরের ট্রলার যাচ্ছে এরকম ভাবটা, স্রোত পানি। পরে বললাম ভাই এটা আমার তো জমি, আমার ভরাট আমার বুঝেই না দিলে আমি রেজিস্ট্রি করবো না। তাই তো ভাই সম্ভব, আমি কি ভাই এটা তো সম্ভব না, আমি 3 মাসের মধ্যে সম্ভব নাকি? আমি মানুষের কাছে বললে তো আমার কথা 2 রকম করতে পারবো না ভাই, কারণ আমি ব্যবসা করবো হালাল পথে। আমি মানুষ এখন একটা বলবো, 2 দিন পরে সে কথা রাখতে পারবো না, তখন সে আমাকে আসলে ওই নজর দেখবে না, যে ভাই অনেক কিছুই বলে, বাস্তবে তার সাথে মিল পাওয়া যায় না। তাকে বলছি ভাই আমি 3 মাসের মধ্যে আমাকে রেজিস্ট্রি করে, আমাকে বাউন্ডারি করে দিব, রেজিস্ট্রির আগে কি বাউন্ডারি করে দিতে পারবেন? পারবো ভাই। ও বাবা, আসলে বর্ষার সিজন তো আমি বুঝিনি, মানে আগেই পড়ছিল, ওই জোয়ারের পানিতে এরকম দেখা গেছে, দেখলাম কয়েক জাহাজ বালু ফালানোর পরে দিয়ে আমার জমি ভাইসে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে আমাকে রেস্টির আগে বাউন্ডারি করে বুঝে নিছে, আমি তাকে জমি, সে তো মাইন্ডও করছিল একবার, সে আমার খুব কাছের লোক। আমার এক বন্ধু মানুষ, সে বলছে ভাই আপনি তো ক্রিয়া করছেন, বাউন্ডারি স্যার নেবেন না। আমি কি ভাই কথাটা এইভাবে নিন না, কথাটা আরেকভাবে নেন। কিভাবে? আমি আমার লোকের সাথে কথা দিচ্ছি যে ভাই এটা বাউন্ডারি করে বুঝানোর পরে রেস্টি করবো। আচ্ছা, আর ওই লোকগুলো যে আমার প্রশ্ন করে যে ভাই আমরা জমি তো বাউন্ডারি করে দেয় না, জমি ওইটা আমি কিভাবে বুঝবো? তাহলে আমি কি বলবো ভাই, আমি তো ওটা ওয়াদাবদ্ধ। কেন ওয়াদাবদ্ধ হচ্ছি? আপনি আমাকে কথা দিয়েছিলেন যে ভাই আমাকে বাউন্ডারি করে আমি রেস্টি দেবো। তাহলে ভাই আমার কথা মতন আমি কথা দিচ্ছি আরেকজনকে, আমি তো কথা পাইলো, আমি লাগে 1 মাস পরে দেন, আমি রেস্টি নেবো না বাউন্ডারি ছাড়া। আমি হাউজিংতে কাগজপত্র আপডেট করে আমার বাউন্ডারি বুঝেই তখন দেবেন, তখন আমি রেস্টি নেবো। আর এটা কিন্তু বাউন্ডারি করা, আলহামদুলিল্লাহ এটা কিন্তু বাউন্ডারি করা, বাউন্ডারি করা। এখানে দেখেন, আর আমাদের আরেকটা জিনিস বলি, এখানে আমার 4টে ফ্ল্যাটই কিন্তু রাস্তামুখী, 4টা ফ্ল্যাটের রাস্তামুখী হবে। হ্যাঁ, এটা লম্বা কিন্তু 52। ও আচ্ছা আচ্ছা, 52 মুখ কিন্তু অনেক বড়, মুখটা চড়া, মুখ চড়া। অনেক অনেক বিল্ডিংই করে, যারা 4 ইউনিট বাড়ি করে, একটা পিছনে একটা সামনে, মানে একটা অন্ধকারে একটা আলোতে পড়ে। এটা কিন্তু আলহামদুলিল্লাহ এর সামনে মুখ, সব সামনে মুখ, সবাই সুন্দরভাবে 4টা, আমরা ইচ্ছা করলে 4টে বেডও করতে পারবো বা 3টে বেডও করতে পারবো। 3টে বেড করলে বড় হবে, 4টে বেড করলে মিডিয়াম সাইজ হবে। আর আমাদের এখানে যদি 3 বেড করি, 3 বেড, 3 টয়লেট, 3 বারান্দা, ডাইনিং টেবিল আলাদা স্পেস থাকবে। আচ্ছা আচ্ছা, আলাদা থাকবে। আর যদি কোনো ভাই এখন আমার যদি এই ভাই নেবো করলে মুখে মুখে হবে না, অনেক ভাইরে ফোন দিয়ে বলে ভাই নেবো, আমি তো কদিন পরে ভাই ওটা নাই, আমি না ওটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। অনেকেই মনে করে তো থাকবেই দিছে 6 মাস বা পরে নিবো, কিন্তু আসলে থাকে না, আসলে থাকে না। আমার আপনি না নেন আরেকজন নিয়ে নিবে না, নিয়ে কারণ হলো ভাই যারা আমাদের সম্বন্ধে জানে, আমার সম্বন্ধে যারা জানে, কারণ আমি বললাম চন্ডিমা মডেল টাউন, ঢাকা উদ্যান, একতা হাউজিং থেকে শুরু করে বসিলা গার্ডেন সিটি, যদি আমার এই প্রজেক্টগুলি বা আমার অফিসও ওপারে, আমার 5 নম্বর রোডে অফিস, 3 নম্বরটা আমার বাড়ি দেখেন। আর ওখানে গেলে আমি বেশ কিছু কাজ দেখাইতে পারবো যে রানিং চলমান। আচ্ছা, এবং হ্যান্ডওভার প্রজেক্ট প্রায় 20টার উপরে। তাহলে কোনো ভাই যদি আমার নেওয়ার ইচ্ছা থাকে, ওই সন্দেহ পোষণ না করে, ভিতরে না রেখা আপনি জাস্টিফাই করেন, আমার তো নেন যেতেই নেন, আপনি এদের ভিত্তিটা দেখেন। আচ্ছা, অনেকে আমি খাওয়া পরে আসার সময় বলে ভাই মনে কিছু করে না, আমি মাইন্ড করবো না, তুমি না কোনো মাইন্ড করবো না বলেন। কয় ভাই অনেকে তো প্রতারণার শিকার হয়েছে, বিদেশি ভাইরা হয়েছে, অনেকেই তো এরকম ভাই 2 দিন পর খবর থাকে না। আমি পরে আমার জন্য বললাম ভাই আমার রাগ করে আমার কথা বলেন, আমি রাগ করেন, আমরা বোঝার জন্য বলি, এটা আপনারা অন্ধবিশ্বাস করেন তো, চোখ বুঝে বুঝে কিনেন, এই জন্য সমস্যা হলো। আচ্ছা আচ্ছা, এখন করছি চোখ খোলা রাখবেন, কান খোলা রাখবেন, ঠিক। আপনি আমার সঙ্গে যাচাই করবেন, কাগজ নিয়ে আমি একটা সেট দেবো, আমি বলিয়াপুর যাবেন, এসিলেট অফিসে যাবেন, কাগজ চেক করবেন। আমি আমার চেহারা কি দেখি আপনি জমি কিনবেন কেন? আমি কি বললাম ভিডিওতে বললাম, ওর ভিতরে মিথ্যা তো হইতে পারে, তাই তো। কারণ ভাই প্রতারণার শিকার হচ্ছে, এটা আমরাও জানি হইতেছে। প্লাস এই কথাগুলির ভিতর আমি হয়তো সঠিক বলছি কিনা, আরেকজন সঠিক বলছি, এটা যাচাইয়ের জায়গা আছে। আমরা ওই জায়গাগুলি যখন আমরা করেন না, তখনই আমরা ধরা খান। আমার ক্ষেত্রে আমি যাচাই করে আসেন। আচ্ছা, আমার কাছে আমার অফিসও পারে, আমার বাড়ি ওখানে,
আমার অনেকগুলি প্রজেক্ট ওভারে কাজ হ্যান্ডওভার 20-25টার উপর বললাম না, এফআরও হ্যান্ডওভার, এফআরও বিল্ডিং করে হ্যান্ডওভার, আর এফআরে শেয়ার বেচে হ্যান্ডওভার প্রজেক্ট। আমার যদি কোনো ভাই সময় থাকে 2 ঘন্টা সময় নেবেন, আমি একটা গাড়ি নেবো, আমার 20টা প্রজেক্ট গুণে করে দেখাবো, প্রত্যেকটা প্রজেক্টের সাইনবোর্ড আছে ওকে, যে ক্রয় সূত্রে হ্যাঁ প্রত্যেক নামই পাবে কাজী গিয়াসউদ্দিন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমাকে যাচাই করার অপশন আছে। আমি যাচাই করে আমি যদি সবাইকে ঢালাওভাবে মনে করেন এই ভালো আবার এই খারাপ, এইটা দুঃখ লাগবে আমার কাছে। এইটা আবার আমি অনেকে একটু অখুশি হইতে বলে ভাই খারাপ আছে, এই জায়গায় একমত। তবে সবাইকে আবার ঢালাওভাবে ভালো বিশ্বাসও করেন না, অবিশ্বাসের তালিকা রাখেন না। যদি আমি সবাইকে অবিশ্বাসই করবেন, আমি জমি কিনবেন কোথা থেকে, তাহলে তো আমরা ঢাকা শহর জমি কিনতে পারবেন না। বিশ্বাসও করতে হবে আর আমার যাচাইও করতে হবে। এই জন্য আমি বলি কোনো ভাই যদি নেওয়ার আগ্রহ থাকে সেই ক্ষেত্রে আমার যাচাই বাছাই করেন, কাগজে যাচাই বাছাই করেন, সব কিছু করার পর যদি ভালো লাগে আমাকে নর্মালি আমার বানা করতে হবে। বানা ছাড়া আমার জমির কোনো 1% আমি আমার গ্যারান্টি দিতে ভাই আমি পাবেন, সেটাই তার আপনি যদি নেবেন তারও কোনো বিশ্বাস আমার নাই। এই জন্য আমি দেবো, সেটাও আমার একটা গ্যারান্টি হলো, আমি নেবেন সেটাও গ্যারান্টি। সেটা হলো আমার এখানে 5-6 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে আমি ব্যাংকে দিতে পারেন, সেটা আমাকে ডকুমেন্ট বলে আমার তো মানি শিট নেবেন, আমি ব্যাংকে দেবেন যেভাবে চান। যদি না আমি স্ট্যাম্প করে নেবো, স্ট্যাম্প করে দেবো। আচ্ছা 2 লাখ টাকা দেবেন, বাকি কোনো টাকা দিতে হবে না। আমি রেজিস্ট্রি সময় টাকা জমি বুঝে আমার রেজিস্ট্রি দেন। ওকে, মানে রেজিস্ট্রি সময় বাকি টাকা, হ্যাঁ বাকি টাকা দিয়ে আমি রেজিস্ট্রি বুঝে নেবেন ইনশাআল্লাহ। ওকে, তো দেখা যায় যে কাজ যখন শুরু করবে তখন কনস্ট্রাকশনের খরচটা তখন কিস্তির মতো করে কনস্ট্রাকশন খরচ তখন পার্ট বাই পার্ট আসবে। মনে করেন শুরু থেকে অথবা 3 বছর লাগে, 36 মাস, 36 মাসের ভিতরে ওই টাকাটা পার্ট বাই পার্ট আমরা যখন যে কিস্তি আসে আমাদের 1 সপ্তাহ আগে আমরা জানাই দিই ভাই আমাদের সামনে এই কিস্তি দিতে হবে, এবং ওই টাকাটা আর একটু ক্লিয়ার করে দেই। ওই টাকাটা অনেক জায়গায় অনেকেই মানুষ একটু মানে ঝামেলার মধ্যে পড়ে যে টাকা তুলছে তো তুলছে, কিস্তি নিচে কিরে সাদ হয়েছে মাত্র একটা টাকা তুলছে 5-7 পর্যন্ত হয়ে গেছে, তার টাকা তুলছে 50 লাখ, কাজ হয়েছে 10 লাখ। অনেক জায়গায় ঘটনা ঘটে, ওই যে ভাইরা যে বলে তারা যে বাস্তবটাই বলে, আর বিশালের সংখ্যা কটা ঠিক ওইটা দেখতে হবে, এটাও ঘটে। তাহলে আমরা অনেক শেয়ার হোল্ডারে বলি যে ভাই এখানে আমরা ওইভাবে টাকা তো দরকার নেই, আমরা চাবোই না, আমার কাছে আমরা দেবেন কি দেবেন না সেটা জানি না, আমরা চাবোই না। কিরকম চাবো আমি প্রশ্ন করলাম ভাই শুধু পাইলিংয়ের জন্য শুধু পাইলিংয়ের টাকাটা নিচ্ছি, মানে একটা বাজেট দিবেন, ওই বাজেটের টাকাটা ওই কাজ শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় বাজেট দেবো না, দ্বিতীয় টাকাই চাবো না আমার কাছে। তাহলে আমরা 10 লাখ জমা দেওয়ার শুধু কি নেই, একটা ছাদে লাগে 1 লাখ টাকা, আমি 2 তলা ছাদ কমপ্লিট 3 তলা ছাদের টাকা দেবো ভাই 1 লাখ টাকা দিন। তা আমরা যদি 1 লাখ নিয়ে আমরা যদি কাজটা 3 তলা না হয় ছাদটা, তো আমি কিন্তু আমার প্রশ্ন কাট করে দেয় ভাই 3 তলা ছাদের টাকা দিলাম ভাই ছাদটা কেন করলেন না। আর অনেকেই আছে কি ওই জমি কিনে কিস্তি নেওয়া শুরু করে দেয়, ভাই এতদিনের মধ্যে দিমু টাকা নেয়, কাদের খবর নেই, ভাই টাকা তো দিছি জমি, অনেকে ভাই রেজিস্ট্রি বুঝাই দেয় নাই, ভাই রেজিস্ট্রি কবে বুঝাই দেবে জানি না, টাকা তো দিলাম জমি বুঝা পাই না, কাজ ধরে না। তো ভাই ওইভাবে পড়ে এখন ডিজিটাল যুগ, এখন মোবাইলের মধ্যে ছাড় দিলে অনেক কিছু পাওয়া যায় ভাই। আমি নামজারি কন দলিল কন এটাও যখন ছাড় দিয়ে পাবেন। আর এই এলাকা ব্যক্তি আসলে আমরা যারা ব্যবসা করি, আমি আছি, কুতুব ভাই আছে, আমার আরেক ভাই আছে পার্টনার, আমরা 3 ভাই মিলে আমাদের কোম্পানিতে। তা আমাদের সম্বন্ধে আমি অনেক অপশন আছে জানার, এই অপশনগুলি যাই না আমরা আমাদের কাছে আসেন। আশা করি যে ইনশাল্লাহ আমরা দামে ঠকতে পারেন কিনা জানি না, অনেক জায়গায় সস্তা হবে কি করে, তবে মালে ঠকবেন না, প্রতারণার শিকার হবেন, এটা আমরা যাচাই করলে আমি প্রতারিত হবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় গ্যারান্টি। এই জায়গায় আমরা ওকে ওকে। তো গিয়াস ভাই অনেক কথা হলো, মোটামুটি যারা আমাদের দর্শক আছেন আমি সবাইকে বলবো গিয়াস ভাই কিন্তু এলাকায়, আমরা তো আসলে অনেকগুলো ভিডিও এর আগেও দিয়েছি গিয়াস ভাইয়ের অনেকগুলো প্রজেক্ট নিয়ে, আপনারা সেই ভিডিওগুলো হয়তো দেখেছেন। যারা আপনারা প্রজেক্ট নিতে চান, গিয়াস ভাইয়ের কাছ থেকে শেয়ার নিতে চান, অবশ্যই সরাসরি আসবেন, দেখবেন, যাচাই করবেন, কাগজপত্র দেখবেন, তার সাথে কথা বলবেন, তার অন্যান্য প্রজেক্ট ভিজিট করবেন, যদি নিতে চান দেন আপনারা নেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।